গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নিশ্চিত যে তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। তো তোমরা তো আগের দিন দেখেছো দার্জিলিংয়ের সেকেন্ড দিনের পার্ট 1 ভিডিওটা, আর এটা হচ্ছে পার্ট টু এর মধ্যে রয়েছে আমরা জুয়ে গিয়েছিলাম সেই ভিডিওটা। তো প্রথমে তো তোমরা দেখেইছো যে আমরা জাপানিজ টেম্পল অ্যান্ড বৌদ্ধ টেম্পলে গিয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়েই আমরা চলে এসেছিলাম জুয়েতে। জুয়ের বাইরেটা আর ক্যাপচার করা হয়নি, কারণ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে ফোন বার করতে পারছিলাম না। আর রাস্তাটাও দেখো খুবই স্লিপি হয়েছিল, চারিদিকে তো ছাতা ছাড়া আর সেরকম কিছু দেখতে পাচ্ছও না। তো যাই হোক, এর মধ্যেও মেয়েরা খুবই আনন্দ করেছে, কারণ এত পশু একসাথে দেখতে পেয়েছে, তো ওরা খুবই আনন্দ পেয়েছে। আর এই ওয়েদার যদি আরও ভালো থাকতো তাহলে হয়তো বাচ্চাগুলো আরও বেশি আনন্দ করতে পারতো। তো ওদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো, আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা স্কিপ না করে দেখো। ওই দেখ, ওইদিকে দেখ, এইদিকে আছে, দেখতে পেয়েছিস? সবই ছাগল। ওই যে দাঁড়িয়ে আছে বেচারারা বৃষ্টির জন্য কিচ্ছু বেরোতে পারছে। এই যে এইখানে একটা বেবি আছে। তোমাকে বললাম দেখেছিস? গোট দেখেছিস? আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে জুয়ের উপর দিকটা ছিল, আর এখানেই আছে হিমালয়ান মিউজিয়াম, যেটা সামনেই দেখতে পাচ্ছ তোমরা। আর এই ক্যাফেটাতে আমরা এসেছিলাম ব্রেকফাস্ট করতে, কারণ নিচে কোথাও ব্রেকফাস্টের জায়গা ছিল না, যার জন্য এখানেই এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ভেজ আর চিকেন স্যান্ডউইচ, দুটো স্যান্ডউইচই খুব ভালো খেতে ছিল। আর ভিতরটা একটু ভর্তি ছিল ঠিক কথাতে, কিছুক্ষণ পরে খালি হয়ে গেছিলো। তো আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে মিউজিয়ামে গিয়েছিলাম, যেহেতু মিউজিয়ামের ভিতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না, তার জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। আর তারপর ওখান থেকে বেরিয়ে আবার এই অ্যানিমালসগুলোকে দেখতে চলে এসেছিলাম। আর একটা কথা বলে রাখি, আমার এই ভয়েসের মধ্যে যদি আরও অনেক কিছু শুনতে পাও তো ঘাবড়ে যেও না, আমি বাড়িতেই রয়েছি। আর এটা হচ্ছে আমার 2 মেয়ে আর ঘন্টুর কীর্তি। আমার মনে হয় জুয়ের মেন অ্যাট্রাকশন যেটা ছিল সেটা হচ্ছে এই টাইগারটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা লম্বা আর কতটা বড়, বেশ বয়স্কও দেখে মনে হলো। আর গায়ের গ্লেজটা শুধু তোমরা দেখো, কালারটাও খুব সুন্দর লাগছে। আর সামনে এসে ও ঠিক একইভাবে ঘোরাঘুরি করেই যাচ্ছে, ঠিক এই একই প্রসেসেও ঘোরাঘুরি করে যাচ্ছে বারবার, তোমরা দেখে নাও। কি বলো পান্ডা, রেড পান্ডা দেখেছো? ওই তো দুটো আছে, তো আমরা জু থেকে বেরিয়ে চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ করতে। এটা একটা হোমস্টে প্লাস রেস্টুরেন্ট ছিল। তো বাইরের দিকটা ভিডিওটা আমার বরই করে দিয়েছিল, আর আমরা তখন ভিতরে ছিলাম। ভিতরটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খাবারগুলো আর কি খুব টেস্টি ছিল। তো কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই খুব ভালো ছিল। আর তোমরা নিজেরাই ভিতরটা একবার দেখে নাও।
আর ভিডিওর স্ক্রিনটা এইরকম হওয়ার মেন কারণ হচ্ছে আমার বর, কারণ ভিডিওটা ওই করে দিচ্ছিল, তার জন্য এরকমভাবে মানে ফোনটাকে ঘুরিয়ে ধরে রেখেছিল, যার জন্য স্ক্রিনটা এরকম ছোট হয়ে গেছে। আমরা তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, তো দুপুরবেলা এসে আর ভিডিও করা হয়নি। এসে একটুখানি বসে ছোটো মা ঘুম পাড়িয়ে দিল, আর মামা আমাকে ঘুম পাড়ায়নি, ততক্ষণে আমি দুটো ভিডিও বানিয়ে নিলাম। আর তারপরে আবার খানিকক্ষণ বসে দিদিদের সাথে বেরিয়ে গেছিলাম মেলেতে। আজকে আর মেলের ভিডিও করিনি, কারণ আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছি মেলে গেছিলাম যে, ওটাই। আর আজকে সারাদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ভিডিও করবো ফোনই বার করতে পারছি না। তো ওখান থেকেও কিছুক্ষণ থাকার পর কিছু খাবার দাবার খাওয়ার পর চলে এসেছি রুমে। মেয়েদের জন্য দিয়েছিলাম আজকে খিচুড়ি অর্ডার, তো ওদের জন্য এই খিচুড়িটাই নিয়ে বসেছি, এখন ওদেরকে খাইয়ে দেবো। আর আমাদের খাওয়ারও কালকে যা খেয়েছিলাম সেম জিনিসই আজকেও নিয়েছি, তাহলে ওদের তো দুটো রুটি এক্সট্রা নেওয়া হয়েছিল। তো ওই খাবারটাও আমাদের অনেকক্ষণ আগেই দিয়ে চলে গেছে, তো আমরা এখন খাইনি, ওটা রেখে দিই। ফার্স্টে মেয়েদেরকে খাইয়ে নিই, তারপর আমরা যখন খাওয়াবো তখন আবার তোমাদের সাথে আসছি। তো মেয়েদেরকে খাইয়ে টাইয়ে ওদের আমার বড় মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর ছোটনকে তো মা নিয়ে চলে গেছে, নিজেকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর গলা স্বর আর এই দেখো অবস্থা, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছি, এতটাই পরিমাণে ঠান্ডা লাগছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। এখানে এই যে একজন এখানে এসেও থামেনি, ইনি IPL এখানে দেখেই যাচ্ছেন। তাকাও, তোমার কার ম্যাচ চলছে আজকে? কলকাতা সানরাইজ হায়দ্রাবাদ ক্যাচ মিস করে দিয়েছে। শুরু হয়ে গেছে এখানে, একদম ওনার মধ্যে টান টান উত্তেজনা, ক্যাচ মিস হয়ে গেছে, আর আমি ঠান্ডায় তাড়াতাড়ি করে কাঁপছি। তো এবার আমরা ডিনারটা করে নেবো। আমাদের ডিনারে তো বললামই আগের দিনের ওই যে চিকেন, ওটা কি চিকেন রাইস, চিকেন রাইস আর চিকেন দো পেঁয়াজাটাই নেওয়া হয়েছে, সাথে দুটো রুটি এক্সট্রা নেওয়া হয়েছে। আবার মায়েদেরকেও ওই রুটি আর চিকেন দো পেঁয়াজাই অর্ডার দেওয়া হয়েছিল মায়েদের জন্য, তো মায়েরা আবার ওই রুটি খায়নি, চিকেনও খায়নি, সেটাও আবার ধরে দিয়ে চলে গেছে। কতটা খেতে পারবো কি না পারবো জানি না। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটাই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদেরই বা এই ভিডিওগুলো কতটা ভালো লাগছে না লাগছে সব কিছুই জানাবে, বা তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানাবে। আর চ্যানেলটায় নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতো গুড নাইট, টাটা। এখনও পর্যন্ত এখনও 2 দিন রয়েছি, 2 দিন বলতে সানডে অ্যান্ড মানডেতেই আমাদের রাত্রে আবার ট্রেন রয়েছে, তো সেদিনই বেরিয়ে যাব। তো এই 2 দিনে যতটা পারবো আরও তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব, তোমাদেরকেও এইসব জায়গাগুলো ঘুরে দেখাবো অবশ্যই। তো আজকের মতো টাটা, টাটা করে দাও, টাটা করে দাও।